আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আর্টিকেল নিয়ে আসছি। আর্টিকেল এটা হচ্ছে সেই নিট বইয়ের সহায়তা থেকেই ওখানে যে কয়েকটা রুলস দেওয়া ছিল সেই রুলসগুলোকে আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করছি এবং আপনারা যে এই হাইলাইট অংশটুকু দেখতে পাচ্ছেন এই সব কিছু আপনারা চোখে একটু পড়বে, কারণ এটা টাইপিং মিস্টেকের কারণে পরবর্তীতে সংশোধন করা হয়েছে। আর এটা সংশোধনটা এই যে পিডিএফ ফাইলে যে এডিট করা যায় সেখান থেকে আর কি এডিটটা করা হয়েছে, এই টাইপিং থেকে আর এডিট করা হয় নাই। সেক্ষেত্রে এরকম কিছু অংশ আপনাদের চোখে পড়বে, কিন্তু আপনারা যদি সেটা মানায় নিতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনারা পড়তে পারবেন আশা করি। আর এর আগে একটা যে ভিডিও ছাড়ছিলাম আপনারা হয়তো বুঝতে পারেন এর আগে ওই ভিডিওটার এর আগে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার 3টা পার্ট ছিল, রাতারাতি 3টা পার্ট ছাড়া হয়েছে। তো ওটা জাস্ট একটা ভিডিও না, ওটার সাথে আরো 3টা ভিডিও আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এ ও এন এর সাধারণ রুল সমূহ। একটা কথা বলে রাখি, আর আমার একটু মানে কাশি আছে তো, যেমন গলা খুসখুসাইতেছিল জন্য আর কি বললাম, মানে জ্বর আসছে সেক্ষেত্রে আর কি কাশি আসতে পারে বলার মাঝখানে। এ ও এন এর সাধারণ রুল সমূহ। রুল 1, অনির্দিষ্ট করে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তিকে প্রথমবার উল্লেখ করা অর্থে এ বা এন বসে। অনির্দিষ্ট করে কোনো বিষয়, বস্তু বা ব্যক্তিকে যদি প্রথমবার উল্লেখ করা হয়, প্রথমবার, সেক্ষেত্রে এ বা এন হবে। রুল 2, সংখ্যাবাচক কিছু শব্দ, যেমন এই যে এখানে যে কয়েকটা শব্দ দেওয়া আছে, ডজন, 100, 1000, মিলিয়ন, কাপল ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। এই যে এ বসে, এই কথাটা আমি এখানে দিছিলাম না। রুল 3, বেশ কিছু বা কতই না এমন অর্থে মেনি প্লাস এ বা এন প্লাস নাউন, মানে সিঙ্গুলার নাউন বসে। মানে এটা হচ্ছে স্ট্রাকচার আর কি, মেনি থেকে এই সিঙ্গুলার পর্যন্ত এটা হচ্ছে একটা স্ট্রাকচার। মেনি প্লাস এ বা এন হবে, তারপরে হবে সিঙ্গুলার নাউন। কি অর্থে? বেশ কিছু বা কতই না এমন অর্থে। তারপর রুল 4, দ্য সেম অথবা দ্য সিমিলার, ব্র্যাকেটে এখানে একই লেখা আছে। এ সার্টেন কোনো এক, এরকম অর্থ প্রকাশ করতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বা এন বসে। তারপর রুল 5, অপরিচিত, আর এখানে ভুল করছি, অপরিচিত ব্যক্তি বোঝাতে এ বা এন বসে। আচ্ছা, এই বিষয়গুলো আমি একটু টুকে নিই এখানে, যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয়। এটা কত নম্বর পেজ? এটা হচ্ছে প্রথম পেজেরই রুল 5। একটা মিনিট। ওকে, ঠিক আছে। এগুলো আমি সংশোধন করার পরে আর কি চোখে পড়ছিল না, এই জন্য আর কি ভুলগুলো হয়েছে। কোনো বাক্যে মোস্ট তুলে ভেরি বসালে যদি বাক্যের অর্থ নষ্ট না হয়, হ্যাঁ, কোনো বাক্যে মোস্ট, মনে করেন মোস্ট আছে, সে মোস্ট তুলে দিয়ে যদি ভেরি বসান, তাহলে যদি বাক্যে অর্থ নষ্ট না হয়, তাহলে অ্যাডভার্ব মোস্টের পূর্বে দা না বসিয়ে এ বসবে, কারণ বসাইছেন ভেরি, তাহলে এ ভেরি কিসের জন্য বসবে? কারণ এ ভেরি হয়, তাই না? ভেরির আগে আর্টিকেলটা এ ভেরি হয়। আর মোস্ট যদি থাকে তাহলে দা দিবেন। কোনো বাক্যে মোস্ট তুলে আর কি, মোস্ট মনে করেন আছে,
ভেরি এখনো বসান নাই, সেখানে কি বলছে মোস্টের পূর্বে এখানে, তাহলে অ্যাডভার্ব মোস্ট এর পূর্বে দা না বসিয়ে, মোস্টের পূর্বে দা না বসিয়ে এ বসবে। তার মানে কি, মোস্টের পূর্বে যদি মোস্ট থাকে তার পূর্বে দা বসাতে পারবেন, আর যদি ভেরি বসান তার আগে এ বসাইতে হবে। এখানে কিন্তু দুইটা রুলস একসাথে করাই দেওয়া। একবার ক্লিয়ার করে বলি, মানে দা মোস্ট হবে অথবা এ ভেরি হবে, এটা হচ্ছে মূল কথা। রুল 7, লিটল, ফিউ, লট অফ, গুড অথবা গ্রেট ডিল অফ, গুড ডিল অফ অথবা গ্রেট ডিল অফ, হিউজ অ্যামাউন্ট অফ ইত্যাদি শব্দের পূর্বে এ বসে। রুল 8, হোয়াট প্লাস এ বা এন, এখানে ডট 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 যদি বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সে, হ্যাঁ এটা রুলসের মধ্যে আছে, এমনি গ্রামাটিক্যালেও আছে। হোয়াট প্লাস এ বা এন ডট ডট ডট, এখানে বাকি কথাগুলো থাকে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হয়। আবার এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রেই হাউ প্লাস কোনো আর্টিকেলই বসবে না। এই কথাটা এই যে ভেরির কথার সাথে তুলনা আছে, এ ভেরি, হোয়াট প্লাস এই যে এ ভেরি এরকম বসে আর কি। রুল 9, এগুলো হচ্ছে এই যে বললাম যে প্রথমে বলছিলাম যে ভুলগুলা ওগুলা। বাক্যের অর্থে জোর প্রদানার্থে, বাক্যের অর্থে জোর প্রদানার্থে নট প্লাস এ বা এন ডট 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 বসে। রুল 10, প্রপার নাউন দ্বারা গুণ বোঝালে উক্ত প্রপার নাউনের পূর্বে এ বা এন বসে। রুল 11, আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল করতে এ বা এন এর সমন্বয়ে পার্টিটিভ ফ্রেজ অথবা এক্সপ্রেশন গঠিত হয়। কিছু নির্দিষ্ট ইডিয়ম অথবা ফ্রেজ, ফ্রেজেতে পূর্ব থেকেই বা আগ থেকেই আর্টিকেল এ বা এন থাকে, এগুলো মুখস্থ রাখতে হবে। সেগুলো হচ্ছে ওখানে দেওয়া আছে বইয়ের মধ্যে। আমি নেক্সট আবার কিছু একটা ভিডিও আনতে পারি, অতটা শিওর না। ওই ভিডিওর মধ্যে অজানা কথা কিছু দেওয়া আছে, এবং এরকম যেসব মেন টপিকসগুলো আছে, যেমন এখানে লেখা আছে যে এগুলো মুখস্থ করে রাখতে হবে, ওই অংশটুকু আমি তুলি নেই। ওইখানে কয়েকটা 7-8টা বিষয়ের দেওয়া আছে, মানে ইডিয়ম অথবা ফ্রেজ এগুলো দেওয়া আছে। ওগুলো আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, আশা করি। মানে এখন নেক্সট ভিডিও যে ওইটা হবে সেটা আমি শিওর না, ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, আশা করি, আল্লাহ ভরসা। রুল 13, অনির্দিষ্ট অর্থে কমন নাউনের পূর্বে এ বা এন বসে। কমন নাউন এখানে একটা দেখছিলাম না, সরি, প্রপার নাউন দেখছি। রুল 14, টু বা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এ বা এন বসে। এই যে এ বা এন কোথায় বসে সেটা একটু খেয়াল রাখবেন। তারপর রুল 15, অ্যাব্রিভিয়েশন অথবা অ্যাক্রোনিম অথবা শর্ট ফর্মের প্রথম লেটার কনসোনেন্ট হলে, আচ্ছা এটা বুঝাই দেওয়া যায়, তাছাড়া আপনি মাথায় ঢুকবেন আবার। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষিপন, মানে, আর অ্যাক্রোনিম মানে হচ্ছে সংক্ষিপ্ত রূপ, শর্ট ফর্ম মানে তো একই জিনিস। শর্ট ফর্ম মানে কোনো একটা কিছুর শর্ট ফর্ম। এগুলোর প্রথম লেটার কনসোনেন্ট হলে আর্টিকেল এ বসে, এবং কোনো অ্যাব্রিভিয়েশন, অ্যাক্রোনিম অথবা শর্ট ফর্মের প্রথম লেটার ভাওয়েল অথবা সেমি ভাওয়েল এর মতো উচ্চারণ হলে আর্টিকেল এন বসে। সেমি ভাওয়েল এই কথাগুলো ওই অজানা কথার ভিতরে আছে। এখানে আপনাদের খালি রুলসগুলো আপনারা জেনে রাখেন, তাতে অনেক ইনশাল্লাহ আপনারা কারেক্ট করতে পারবেন, অ্যান্সার কারেক্ট করতে পারবেন আশা করি। তো আপনারা রুলসগুলো আগে জেনে রাখেন। ওই আর্টিকেল চ্যাপ্টারের মধ্যে রুলসগুলো অনেকগুলো, রুলসগুলো আগে আয়ত্ত করতে পারলে বাকি জিনিসগুলো আপনাদের ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। ওগুলো নিয়ে অত টেনশন করতে হবে না, ওগুলো আপনাদের জানার ভিতরেই আছে। সো কোনো টেনশন করার দরকার নেই, ভয়ের কোনো কাজ নেই। এখানে ধীরে ধীরে আপনারা পারলে দিনে 1টা করে, 2টা করে, 3টা করে, মানে সর্বোচ্চ 3টা করে দরকার পড়লে রুলস আয়ত্ত করার চেষ্টা করবেন, অত প্রেশার নেওয়ার দরকার নেই।
ইউজ অফ ডেফিনিট আর্টিকেল দা। রুল 1, এটা হচ্ছে নির্দিষ্ট অর্থে যে কোনো নাউনের পূর্বে দা বসতে পারে। তারপর রুল 2 হচ্ছে প্রসিদ্ধ ও খ্যাতনামা স্থানের নামের পূর্বে দা বসে। তারপর রুল 3, জাতির নামের পূর্বে দা বসে। রুল 4, যত তত বলি না, যত ততই এরকমভাবে বলি না, সেরকম আর কি, যত তত এরূপ বাংলা অর্থ বোঝালে দা প্লাস কম্পারেটিভ কমা দা প্লাস কম্পারেটিভ হয়। এখানে যদিও আর কি কম্পারেটিভের ভিতরে কিছু থাকতে পারে। রুলস 5, কোনো অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট হলে তার পূর্বে দা বসে। কোনো অ্যাডজেক্টিভ বাক্যের সাবজেক্ট ও অবজেক্ট হলে তার পূর্বে দা বসে। রুল 6, অদ্বিতীয় মানে ইউনিক কোনো বিষয়বস্তু বা মাত্র একটি কোনো মানে ইউনিক কোনো বিষয়বস্তু বা মাত্র একটি এমন অর্থে দা বসে। দিকের নাম, ঋতুর নাম, বিখ্যাত জাহাজ, জাদুঘর, হোটেল, পবিত্র ধর্মগ্রন্থ, সংবাদপত্র, মহাকাব্যের নাম, ট্রেনের নাম, বিমানের নাম, বিখ্যাত অট্টালিকার নাম ইত্যাদির পূর্বে আর্টিকেল দা বসে। রুল 8, নদী, সাগর, মহাসাগর, উপসাগর এর নামের পূর্বে দা বসে। রুল 9, পর্বতশ্রেণী, মরুভূমি, মালভূমি, দ্বীপপুঞ্জ এর নামের পূর্বে দা বসে। দেশের নাম শর্ট ফরম্যাট বা অ্যাব্রিভিয়েশন দিয়ে প্রকাশ হলে তার পূর্বে দা বসে। শর্ট ফর্ম থাকে না কিছু, অ্যাব্রিভিয়েশন মানে এই যে যেমন বাংলাদেশকে যেমন বিডি লেখা হয় সেরকম শর্ট ফরম্যাট বা অ্যাব্রিভিয়েশন আর কি দেশের নামের ক্ষেত্রে বলছে। দেশের নামের ক্ষেত্রে কিন্তু এটা এই নিমটা দেশের নামের ক্ষেত্রে অর্থপূর্ণ দেশের নাম, এটা হচ্ছে রুল 11, অর্থপূর্ণ দেশের নাম, আচ্ছা এই ব্র্যাকেটটুকু পরে তো নাই, কিছু নাই। অর্থপূর্ণ দেশের নাম মানে ব্র্যাকেটে কি লিখছে, একটি দেশকে অনেকগুলো ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে প্রকাশ করলে সেগুলোকে অর্থপূর্ণ কান্ট্রি নেম বলে। উক্ত দেশের নামের পূর্বে দা বসে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব, আসলে বুঝতে পারতেছি আপনাদের এক্সাম্পল না দিলে এগুলো ক্লিয়ার হবে না অতটা। তারপর আমি বলি, একই কথাই বলতেছি, রুলসগুলো আয়ত্ত করেন। আমি এক্সাম্পল, অজানা কথা, তারপর সে কিছু কিছু নিয়ম যেগুলো ওই যে ইসের মধ্যে ছিল, ওই যে কই গেল, এগুলো মুখস্থ রাখতে হবে। এই কথাগুলো কোনগুলো মুখস্থ রাখতে হবে, ইডিয়ম বা ফ্রেজ এগুলো মুখস্থ রাখতে হবে। যে লেখা এগুলো আর কি বিস্তারিত আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। না দেখাইলে আমার এই ভিডিওটা কোনো কাজের ভিডিও হবে না, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, অর্থপূর্ণ দেশের নাম এটা তো পড়লাম। এই উক্ত দেশের নামের পূর্বে দা বসে। রুল 12, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এর পূর্বে আর্টিকেল দা বসে। তারপর রুল 13, জীবিকা নির্বাহের ক্ষেত্র বোঝালে তার পূর্বে দা বসে। ক্ষেত্র কিন্তু এখানে কিন্তু আবার কোনো ভুল করিনি, এটা ক্ষেত্রই হবে, ক্ষেত্র। আবার ক্ষেত্রে ভেবে নিয়েন না, ক্ষেত্র আর ক্ষেত্রের মধ্যে পার্থক্য আছে। রুল 14, অফ দিয়ে গঠিত নাউন ফ্রেজ হলে, নাউন ফ্রেজ যদি অফ দিয়ে গঠিত হয় তাহলে এর প্রথম নাউনটির পূর্বে দা বসে। স্ট্রাকচার, দ্য নাউন প্লাস অফ প্লাস নাউন যেগুলো, এটা হচ্ছে এই পুরোটুকু হচ্ছে নাউন ফ্রেজ। হ্যাঁ, এতটুকু হচ্ছে নাউন ফ্রেজ। কি বললাম এটা?
রুল 15 সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। রুল 16 এটা আমরা 19 পড়ছি। অর্ডিনাল নাম্বার যেমন ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যার শেষে টিএইচ থাকে, না ফোর্থ ফিফথ এরকম, তার পূর্বে দা বসে। রুল 17 চারটি রোগের নামের পূর্বে আর্টিকেল দা বসে, চারটা রোগ ওইখানে দেওয়া আছে। রুল 18 রাস্তার নামের পূর্বে, আচ্ছা আমি একটা এই কথাটা আগে বলে নিই, মনে করেন আপনাদেরকে আমি এখানে দিয়ে দিলাম রুলসগুলা, বা কালকেই আমি দিলাম, আপনাদের রুলসগুলো কি ক্লিয়ার হয়েছে? এটা প্রশ্নটা আমাকে আর কি কমেন্টে জানান দেখি, যে রুলসগুলো কি আপনাদের ক্লিয়ার হয়েছে নাকি। যতগুলো রুলস আছে, এই 4টা পেজের রুলস সবগুলো কি আপনাদের ক্লিয়ার হয়েছে নাকি? যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আপনাদের এই রুলসগুলো তো আপনাদের পড়তে হবেই, এগুলো জানতে হবে না আপনাদের। এগুলো না জানলে তো আপনাদের ওই সব এক্সাম্পল দিয়ে কোনো কিছু করতে পারবেন না আর কি। রুলস আপনাদের মুখস্থ থাকতেই হবে, যেটা দিয়ে আপনারা মানে আপনাদের খাতার মধ্যে প্রভাবটা ফেলাবেন। সেক্ষেত্রে রুলসটা আগে আয়ত্ত করেন, তারপর ইনশাল্লাহ যেসব সমস্যা আছে সেগুলো আমি ইনশাল্লাহ ক্লিয়ার করার চেষ্টা করব। সেক্ষেত্রে আবার বলি, রুলসগুলো আয়ত্ত করেন। কথাটা আমি কিন্তু খুব গুরুত্ব দিয়ে বলতেছি, রুলসগুলো আয়ত্ত করেন। রুলস কিন্তু অনেক, এতগুলো রুলস মানে আউলায় যেতে পারে আবার। সেক্ষেত্রে ধীরে ধীরে জিনিসটাকে মানে ধারণ করার চেষ্টা করেন, নিজের ভেতরে একদম সেট করে ফেলানোর চেষ্টা করেন। একটা আপেলকে দেখলে আপনারা যেরকম চিনতে পারেন এটা আপেল, একটা আমকে দেখলে যেমন চিনতে পারেন এটা আম, তেমন এই রুলসগুলোকে যাতে আপনাদের ওই খাতার মধ্যে যখন প্রশ্নের মধ্যে যখন আপনি দেখবেন ঠিক যেন তেমনই মনে হয়। এই নিয়মটা এইটার ক্ষেত্রে ধারণ করেন, মুখস্থ করার চাইতে ধারণ করেন। বিষয়টাকে ধারণ করলে আপনাদের মাথায় থাকবে, মুখস্থ করলে কোনো না কোনো সময় ভুলে যাবেন। আর এগুলো একবার পড়লে বোঝা যাবে, এমন কোনো আহামরি কোনো কঠিন বিষয় না। এইগুলো হচ্ছে একটু কঠিন থাকতে পারে, সেটা হচ্ছে এই যে দেশের অর্থপূর্ণ দেশ, কিভাবে ওয়ার্ড, দেশের নাম ওয়ার্ড বা ফ্রেজ দিয়ে কিভাবে কি, এগুলো হয়তো একটু কঠিন হইতে পারে, কিন্তু বেশিরভাগ রুলসই আপনাদের জানার ভিতরে বা আপনারা পারবেন এরকম। আর আমি এটা বলি, কোন সময় নিজেকে বলবেন না যে পারবেন না, আপনারা পারবেন, অবশ্যই পারবেন। একটা রুলস যদি পারেন বাকি সবগুলো রুলস পারবেন, এটা মনে রাখবেন। একটা তো পারছেন, বাকিগুলো কিছুই না। তারপর চারটি রোগের নাম এটা পড়ছি। রাস্তার নামের পূর্বে দা না বসলেও, রাস্তার নামের পূর্বে দা না বসলেও রাস্তার নাম বোঝাতে রোড ব্যবহৃত হলে দা বসে। রাস্তার নামের পূর্বে দা না বসলেও রাস্তার নাম বোঝাতে রোড ব্যবহৃত হলে দা বসে। প্রপার নাউনের পর কোনো গুণবাচক শব্দ বা উপাধি থাকলে প্রপার নাউনের পরে দা বসে। নির্দিষ্ট অর্থে অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসে। স্ট্রাকচার দা প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন প্লাস অফ ডট ডট ডট। রুলস 21 দা কমন নাউন প্লাস দা, এখানে মানে একটা হওয়ার কথা, প্লাস হওয়ার কথা না, অমিশন না, অমিশনের আগে, হ্যাঁ এখানে একটা দা প্লাস হবে। দা প্লাস কমন নাউন প্লাস রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন হচ্ছে এগুলো, হু, হুইচ, দ্যাট। অমিশন অফ আর্টিকেলস। রুল 21 এখানে বেশি একটা নাই মনে হয়।
মানুষ জাতি, বাবা মা, ভাই বোন ইত্যাদির পূর্বে আর্টিকেল বসে না। সাধারণত ম্যাটেরিয়াল নাউন বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে না। সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না। আর্টিকেল বা প্রকৃতি অর্থে নেচারের পূর্বে দা বসে না। মাস ও দিনের নামের আগে দা বসে না। খেলার নামের পূর্বে আর্টিকেল বসে না, খেলার নামের পূর্বে। এই পৃষ্ঠাটাই মনে হয় শেষ। হ্যাঁ, এই যে 4/4 এসে পড়ছে। সাধারণত ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার অথবা সাপার এই শব্দগুলোর পূর্বে আর্টিকেল বসে না। জু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, বাজার, মার্কেট, মস্ক, চার্চ, প্রিজন, কোর্ট, হোম ইটিসি এর পূর্বে কোনো আর্টিকেল বসে না। তারপরে রুলস, ভোকেটিভ কেস বা সম্বোধন টাইপের সূচক এমন কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। একটিমাত্র দ্বীপ বা একটিমাত্র পর্বতের নাম বুঝালে তার পূর্বে আর্টিকেল দা বসে না। সহজ করে বললে জাভা, স্যান্ডউইচ, সেলন, এভারেস্ট এই 4টি নাম ছাড়া অন্য সকল পাহাড় পর্বতের পূর্বে দা বসবে। আনকোনেবল নাউনের পূর্বে দা বসে না। প্রশ্নবোধক বাক্য গঠনে কাইন্ড অফ, টাইপ অফ, ক্লাস অফ, সর্ট অফ, স্পিসিস অফ থাকলে উক্ত ফ্রেজগুলোর পূর্বে বা পরে কোনো আর্টিকেল বসে না। লেখকের নাম যদি লেখকের নিজস্ব কোনো সাহিত্যকর্মকে বোঝায়, এক্ষেত্রে উক্ত লেখকের নামের পূর্বে আর্টিকেল বসে না। এক্ষেত্রে আবার যদি এমন যোগ করে দেয় যে লেখকের নাম, লেখকের এখানে কি বলছে, লেখকের নাম যদি লেখকের নিজস্ব কোনো সাহিত্যকর্মকে বোঝায়, লেখকের নাম আছে ঠিক আছে, কিন্তু সাহিত্যকর্ম মনে করেন আরেকজনের, তাহলে কিন্তু আবার আর্টিকেল ঠিকই বসবে। কিন্তু যেই কথাটা দিছে লেখকের নাম যদি ওই লেখকটারই, মানে রবীন্দ্রনাথ ঠাকুর বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের তার নিজেরই একটা ইয়ের কথা বলছে, সাহিত্যকর্মের কথা বলছে, সেক্ষেত্রে আর্টিকেল বসবে না। তারপর রেপিটিশন অফ আর্টিকেলস, একজন বোঝালে আর্টিকেল দা একটি বসে, কিন্তু মানে রেপিটিশন মানে হচ্ছে রিপিট করে না, দুইটা করে থাকে সেগুলো, মানে এখানে একটা ড্যাশ থাকে, এখানে একটা ড্যাশ থাকে, তেমন দুইটা করে যে শূন্যস্থানগুলো থাকে আর্টিকেলে সেগুলো। একজন বোঝালে আর্টিকেল দা একটি বসে, কিন্তু দুইজন আলাদা ব্যক্তিকে বোঝালে আর্টিকেল দা দুইটি বসে, দুইটি নাউনের পূর্বে বসে। এই যে নাউনের পূর্বে বসে। তারপর রুল 2, একই ব্যক্তির দুইটি গুণাবলী হলে আর্টিকেল এ একটি, কিন্তু দুজন ব্যক্তি এবং তাদের গুণাবলী আলাদাভাবে বোঝালে আর্টিকেল এ দুইবার ব্যবহার করতে হয়। তো রুল 3, একটি নাউনের দুইটি গুণাবলী বোঝালে আর্টিকেল ব্যবহার হবে একটি, কিন্তু দুইটি ভিন্ন নাউনের ভিন্ন গুণাবলী বোঝালে আর্টিকেল ব্যবহার হবে দুইটি। অনেক সময় আর্টিকেল ব্যবহারে শব্দের অর্থ অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ হয়। এমনই দুইটি শব্দ ফিউ ও লিটেল, এখানে একটা দাঁড়িয়ে আছে। আর্টিকেল ব্যবহারে ফিউ ও লিটেলের বাংলা অর্থে ফিউ অথবা লিটেল কিছুই নেই বললে চলে, মানে ফিউ বা লিটেল কিছুই নেই বললেই চলে, এমন নেগেটিভ অর্থে। এ ফিউ অথবা এ লিটেল অল্প সংখ্যক বা সামান্য পরিমাণ, এমন অ্যাফার্মেটিভ অর্থে বসে। তো শেষ আমি আবার বলি, আপনার রুলসগুলো আগে মুখস্থ করেন, মুখস্থ করার পর আমাকে জানান যে মুখস্থ হয়েছে। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের ওই যেসব সমস্যা আর কি সেগুলো তুলে নিয়ে আসতে, যা সমস্যা আমি বুঝতেছি আর কি, আপনাদের ফুল বিষয়টাকে তুলে নেওয়া ধরে না আনলে আর্টিকেলের চ্যাপ্টারে এই রুলস দিয়ে, এই কয়েকটা রুলস দিয়ে পুরো আর্টিকেল চ্যাপ্টারটা ভরায় ফেলানো। আর্টিকেলে যতটুকু চ্যাপ্টার আছে এক্সট্রা আহামরি কোনো কথা নেই, এই রুলসগুলো হচ্ছে ওর মানে প্রাণ আর কি।
রুলসগুলো যদি ওইখান থেকে তুলে ফেলানো হয় বা ফ্লুইড দিয়ে মুছে ফেলা হয়, তাহলে দেখবেন যে ওই আর্টিকেল চ্যাপ্টারে কিছু খুঁজে পেতেছেন না। এই কয়েকটা রুলস ওই আর্টিকেল চ্যাপ্টারের মধ্যে ছিল। আমি যেখানকার কথা বলতেছি, যে নিট বইয়ের কথা বলতেছি, সেই নিট বইয়ের আর কি এই রুলসগুলো হইতেছে ওই চ্যাপ্টারের প্রাণ। এই জন্য রুলসগুলো আগে মুখস্থ করেন, বাকি যে সব বিষয়গুলো আছে, কিছু এক্সাম্পল আর কিছু তথ্য আর কিছু অজানা কথা যেগুলো আছে, এই তিনটা বিষয় আমি ইনশাআল্লাহ তুলে আনার চেষ্টা করব। আশা করি আপনারা আমার রিকোয়েস্টটা রাখবেন, আপনারা অন্ততপক্ষে আল্লাহর মধ্যে মুখস্থটা করেন। মুখস্থ কিন্তু করতেই হবে, বাধ্য, মিস করতে পারবেন না। মুখস্থ না করলে মনে করেন ওগুলা পড়ে লাভ নাই, রুলস আপনাকে পড়তেই হবে। আশা করি আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে আর কি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যদি এই কথাটা আমি অতটা কই না, তো অ্যাজ ইউ উইশ, আপনাদের ইচ্ছা। আজকে এই পর্যন্ত রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।